পশ্চিমবঙ্গে মমতা রানীর কি অবস্থা হয়, মমতা রানীর এই বড় বড় কথার কি জবাব দেয় পশ্চিমবঙ্গবাসী আমি দেখব। হয়েই তো গেল, বলাই তো আছে 26শে মমতার বিসর্জন। আমরা যেমন বিহার দেখালো, আমি যে কথাটা সবসময় বলি, আজ আমি অনেক কণ্ঠে শুনতে পাচ্ছি, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। তাহলে আমাদের বঙ্গবাসী এবার দেখাবে, পশ্চিমবঙ্গের মানুষ এবার পরিবর্তন চাইছে, আসল পরিবর্তন চাইছে, তারা মুক্তি পেতে চাইছে তাদের এই দৈন্যতার হাত থেকে। 500,000 টাকা একটা ডোল প্রক্রিয়ায় কোনো মানুষের, কোনো সমাজের আজ পর্যন্ত সামগ্রিক উন্নয়ন হয়নি, হতে পারে না। ডোল কোনো মানুষকে উন্নয়নের পথে এগোতে পারে না। ওটা হচ্ছে জাস্ট একটা বাচ্চার মুখে ললিপপ দেয়া, ললিপপ শেষ হয়ে গেল, বাচ্চা আবার কাঁদতে শুরু করবে। খেলা হবে ওই শব্দ আমি ইউজ করব না, ব্যবহার করতে একদম রাজি নই, কিন্তু ফলাফল দেখবেন। কোনো খেলা তো নয়, ভোটটা তো রাজনীতি। রাজনৈতিক দলরা যদি এখন খেলায় মাতে, তাহলে পশ্চিমবঙ্গবাসীকে কারা দেখবে? আমার মনে হয় এটাকে খেলা নয়, সিরিয়াসলি নেওয়া উচিত। ডেভেলপমেন্টের কাজ, মোদিজির যে ডেভেলপমেন্টের কাজ, তাকে সামনে রেখেই ভোট হয়েছে। সামনের যে বেঙ্গলের নির্বাচন হবে, সেই বেঙ্গলের নির্বাচনেও মোদিজিকে সামনে রেখে নির্বাচন হবে এবং বাংলার মানুষও মোদিজির সঙ্গে আছে, তা 2026-এ আপনারা দেখতে পাবেন। আমি একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, আমরাই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা পার্লামেন্টে 30% মহিলার জন্য সংরক্ষণ নিয়ে এসছে। এর আগে বহু সরকার এসছে, কেউ সাহস করেনি। মহিলাদেরকে সামনে রেখে মহিলা সশক্তিকরণের চিন্তাভাবনা একমাত্র মোদিজি করতে পারেন এবং মোদিজি করে দেখিয়েছেন। সেই জন্য মহিলার উত্থানের জন্য, মহিলা সশক্তিকরণের জন্য যা যা করার ভারতীয় জনতা পার্টির যে সরকার যেখানে যেখানে আছে সব জায়গায় করা হবে, এটাতে কোনো দ্বিমত নেই। এটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয় আছে, যার যেখানে শক্তি বেশি থাকে সেই হিসাবে লড়া হয়। তো যেখানে যেখানে মনে হয়েছে কি জেডিইউ লড়া, সেখানে সেখানে জেডিইউ লড়েছে, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি লড়ার কথা সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টি লড়েছে। তো এটার মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের দীর্ঘদিনের তারা পার্টনার হচ্ছে। তো সেই জন্য বিহারে আমাদের কোনো সমস্যাই নেই। ওখানে সমস্যাটা কার হচ্ছে, সেটা লালু প্রসাদ যাদব এবং তার কোম্পানির। কারণ মানুষের সঙ্গে যে বেইমানি করেছে, মানুষকে যে ধোঁকা দিয়েছে লালু প্রসাদ যাদব, তার ফল ভোগ করতে হচ্ছে আরজেডিকে। আগামী দিনে আরজেডি নিশ্চিহ্ন হয়ে যাবে বিহার থেকে। যাচ্ছে আসছে এটাতে কোনো কিছু যায় আসে না। সিপিএম যেরকম খুব লম্বা চৌড়া আগে ভাষণ মারত, আজকে সিপিএম শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে। সেরকমই তৃণমূল কংগ্রেসের আগামী নির্বাচনে এই দশাই হবে একদম নিশ্চিত রূপে। আর সেটা বিহারের থেকে শুরু হয়েছে, আমাদের অপোজিশন লিডার থেকে শুরু করে রাজ্য সভাপতি সবাই বলেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। আমাদের অঙ্গ হয়েছে, কলিঙ্গ হয়েছে, এবার বঙ্গপ্রদেশের বাকি আছে। তো সেই জন্য কি আছে, বাকি আছে বঙ্গ। সামনে 2026-এ বঙ্গ হয়ে যাবে।